জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদেন? আপনার কাঁদানির কারণে আল্লাহ আরশের মধ্যে বেকরার হয়ে গেছে, আমাকে পাঠাইছে কারণ জিজ্ঞাসা করার জন্য। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী বললেন, ভাই জিবরিল, ইব্রাহিম নবী তার উম্মতের মুক্তির জন্য দোয়া করলেন, ঈসা নবী তার উম্মতকে জাহান্নামে না দেওয়ার দোয়া করলেন। সব নবী দেখতেছি তার উম্মতের মুক্তির জন্য দোয়া করে গেলেন, কিন্তু আমি যদি চলে যাই আমার উম্মতের মুক্তির চিন্তা কে করবে? এই জন্য আমি কান্দাকাটি করি। এই কথা যখন বলল, জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন। সুসংবাদ নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীর কাছে আসলেন। فقال يا رسول الله إنا سنرديك في أمتك ولا نسوك يوم القيامة। রসূল, আল্লাহ সুসংবাদ দিছে আপনার উম্মতকে শাস্তি দিয়ে, আপনার উম্মতকে জাহান্নামে দিয়ে আল্লাহ আপনাকে নারাজ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফায়ারদা। কিয়ামতের দিন আপনার উম্মতকে এমন ভাবে পুরস্কৃত করবে যেন আপনি সন্তুষ্ট হয়ে যান, যেন আপনি। তো যে নবী আজকে থেকে ১৫০০ বছর আগে উম্মতের ফিকির করে গেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করে গেছেন, সেই নবীকে ভালো না বেশি আমরা দুনিয়ার কোন নেতাকে আমরা ভালোবাসবো? আপনারা বলেন। এজন্য উম্মতের উপর ফরজ হলো নবীকে সবচেয়ে বেশি কি করা? মুহাব্বত করা, ভালোবাসা। মানতে হলে আগে ভালোবাসতে হয়। কারো কথা মানার জন্য তাকে প্রথমে ভালোবাসতে হয়। ভক্তি না থাকলে মানান যায় না। নেতার প্রতি আমাদের ভক্তি আছে, এজন্য নেতার কথা আমরা শুনি, মানি। কারো প্রতি যদি ভক্তি, মহাব্বত, ভালোবাসা না থাকলে সে যতই ভালো কথা বলুক না কেন সেটা শুনতেও যেমন মন চায় না, মানার তো কোনো প্রশ্নই আসে না। এজন্য আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের প্রথম পার্ট, নবীজির ভালোবাসা নিয়ে আমরা আলোচনা শুনব। এমনি আমরা প্রত্যেকেই একটা মানুষের জীবনকে ৬ ভাগে বিভক্ত করতে পারি। একটা তার ব্যক্তিগত জীবন, দ্বিতীয় নম্বর তার পারিবারিক জীবন, তৃতীয় নম্বর তার সামাজিক জীবন, ৪ নম্বর তার অর্থনৈতিক জীবন, ৫ নম্বর তার রাষ্ট্রীয় জীবন, ৬ নম্বর ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক জীবন। একটা মানুষের জীবনকে আমরা ৬ ভাগে ভাগ করতে পারি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা তো ৬ ভাগে ভাগ আলোচনা শুনবই। এর বাহিরে একটা আলোচনা, আমরা রাসূলের ভালোবাসা কেমন ছিল উম্মতের প্রতি, এই রাসূলের ভালোবাসা নিয়ে আমরা আজকে আলোচনা শুনব, এবং রাসূলের ভালোবাসা যেন আমরা তৈরি করতে পারি সেটাই চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, প্রথম কথা হলো আমরা কেন নবীকে ভালোবাসবো? প্রথম প্রশ্ন, ওনাকে কেন ভালোবাসতে হবে, ওনাকে কেন মহব্বত করতে হবে? যদি আপনারা প্রশ্ন করেন এভাবেই, তাহলে এর উত্তর হবে, ভালোবাসা করার জন্য, কাউকে ভালোবাসার জন্য যা যা দরকার সবগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। সাধারণত আমরা এক অপরকে সৌন্দর্য, একটা মানুষ সুন্দর হয়ে তাকে ভালোবাসি, যোগ্যতার কারণে মানুষকে ভালোবাসি, আত্মীয়তার কারণে মানুষকে ভালোবাসা, জামাল, কামাল, নওয়াল। জামাল সৌন্দর্যের কারণে ভালোবাসা, কামাল যোগ্যতার কারণে ভালোবাসা, নওয়াল আত্মীয়তার কারণে ভালোবাসা। তো এক মানুষ অপর মানুষকে যে যে কারণে ভালোবাসে, এর সবগুলি ১০০ ছিল কার মধ্যে? তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে সুন্দর পৃথিবীতে আরেকজন কেউ নেই, দ্বিতীয় আর কেউ নেই।
এটা নিয়ে আলোচনা আগেরবার করেছি, আর বলার দরকার নেই। কামাল, যোগ্যতা, পৃথিবীতে রসুলের চাইতে যোগ্যতা সম্পন্ন একজন মানুষ চতুর্দিকে, ব্যক্তিগত জীবনে তিনি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, স্বামী হিসাবে তিনি স্বয়ং সম্পূর্ণ, দায়ী হিসাবে তিনি স্বয়ং সম্পূর্ণ মানুষ, রাষ্ট্র পরিচালক হিসাবে সব দিক থেকে 100% যোগ্যতাপন্ন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওয়াল ওয়াসাল, আত্মীয়তার কারণে, নিকটবর্তী হওয়ার কারণে এক মানুষ অপর মানুষকে মহাব্বত করে, ভাই ভাইকে মহাব্বত করে, ভাই চাচাতো ভাইকে মহাব্বত করে, বাবাকে মহাব্বত করে। কিন্তু কোরআন এবং হাদিস যদি আমরা পড়ি, একজন মুমিনের সবচাইতে ঘনিষ্ঠ এবং নিকটতম আত্মীয় হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা জানি না, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হলো উম্মতের সবচাইতে আওলা, রক্তের চাইতে বেশি নিকটতম মানুষ। আওলা, রক্তের সম্পর্কের চাইতে আরো ঘনিষ্ঠ সম্পর্ক হলো নবী এবং উম্মতের সম্পর্ক। রসূল আমাদের জন্য একজন পিতা সমতুল্য। তো সন্তান যেমন পিতাকে মহাব্বত করে, এই জন্য আমরা কাকে মহাব্বত করব? রসূলকে মহাব্বত করব। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم مثل الوالد। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি হলাম তোমাদের জন্য পিতার সমতুল্য। পিতা যেমন সন্তানকে যাবতীয় মুসিবত থেকে রক্ষা করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব হলো উম্মতকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা। আনা লাকুম মিসলুল ওয়ালিদি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুসলিমের হাদিস। কেন আমরা নবীকে মহব্বত করব? কি জন্য আমরা নবীকে মহব্বত করব? এর উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কারজুলিন আওকাদা নারা। আল্লাহর রাসূল বলেন, উম্মত এবং আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায়, আওকাদা নারা, একজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, এটা গর্ত কইরা এখানে আগুন জ্বলাইছে একজন ব্যক্তি। ফায়াকাউ ফিহাল জানাদিবু ওয়াল ফারাশু। আগুন যখন জ্বালায়, ফড়িং নামে একটা পোকা আছে, ফড়িং, ওটা আগুনের মধ্যে এসে পড়ে। অনেকগুলি ফড়িং আগুনের মধ্যে জমায়েত হয়। তো যে ব্যক্তি আগুন জ্বলায় সে কি করে? ওয়াহুয়া ইয়াদাব্বুহুন্না মিনহা, সে হাত দিয়ে চেষ্টা করে যেন আগুনের মধ্যে না পড়ে, ফড়িংগুলো যেন আগুনের মধ্যে না পড়ে। তো যারা হাতের ইঙ্গিত, হাত দিয়ে ইশারা করার পরে সরে যায়, তারা আগুনের মধ্যে পড়ে না। আর যে সমস্ত ফড়িং মালিকের ইশারা না বুঝেই মালিকের অবাধ্য হয়, ইয়াকানা ফিহা, ওই সমস্ত ফড়িংগুলো আগুনের মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা লাকুম মিসলুল ওয়ালিদি, আমি হলাম আমার উম্মতের জন্য আগুনের মালিকের ন্যায়। আমি আখিযুম বিহুজাজিকুম মিনান নারি, আমি এমন কিছু আদর্শ তোমাদেরকে দিয়ে দিলাম যে আদর্শগুলো ধরলেই তোমরা আগুনে পড়বা না। বিহুজাজিকুম মিনান নারি, আমি আমার উম্মতকে কোমর দিয়ে ধরি। হুজাজুম কোমরকে বলা হয়। হাত ডুডু খেলা যখন কলে, ফা দিয়ে ধরলে ছুটে যায়, হাত ধরলে ছুটে যায়, কোমর দিয়ে শক্ত করে ধরলে যাওয়ার কোনো সুযোগ নেই, দুর্বল হয়ে যায়। রাসূল বলেন, আনা হাফিজুম বিহুজাজিকুম, আমি আমার উম্মতকে কোমর দিয়ে শক্ত করে ধরে থাকি, যেন উম্মত গুনাহ করে জাহান্নামের মধ্যে না পড়ে।
কিন্তু এরপরেও কিছু উম্মত আছে ইয়াতালাফাতুনা মিন ইয়াদি, কিছু উম্মত আমার হাত থেকে দৌড়ে যায়। তার মানে আমার আদর্শ তারা মানে না, সুন্নত মানে না। সুন্নত না মানার কারণে, আমার হাত থেকে সরে যাওয়ার কারণে দুনিয়ার নানা গুনাহের মধ্যে লিপ্ত হইয়া ইয়াকানা ফিন্নার, তারা জাহান্নামের মধ্যে পড়ে যায়। তাহলে যে নবী আমাদেরকে জাহান্নাম তথা মুসিবত থেকে রক্ষা করতে চায়, তাকে ভালো না বেশি আমরা কাকে ভালোবাসবো বলেন? যে আমাকে বিপদ থেকে রক্ষা করবে, আমরা তো তাকে কি করব? ভালোবাসবো। একদিন একটা মজার কাহিনী, মুসলিম শরীফের হাদিস 202 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলা ইব্রাহিম। একবার নবীজি কুরআনুল কারীম হাতে নিয়ে তেলাওয়াত করতেছেন, সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত শুরু করলেন। সূরা ইব্রাহিম তিলাওয়াত করতে করতে যখন এই জায়গা পর্যন্ত আসলো 34 নম্বর আয়াত, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। ইব্রাহিম বলেন, আয় আল্লাহ, আমি উম্মতকে অনেক বছর দিনে দাওয়াত দিলাম, কিন্তু ভাস্কর্য মূর্তির কারণে আমার উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। ইন্নাহুন্না, স্মৃতির নামে আমার উম্মত বেশি বেশি মূর্তি বসায়, ভাস্কর্য বসায়। এই স্মৃতির কারণে, ভাস্কর্যের কারণে আমার উম্মত গুলো কাফের হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস, আমি অনেকবার নিষেধ করলাম যেন তারা মূর্তি না বানায়, কিন্তু তারা বানায়। আয় আল্লাহ, মূর্তি নির্মাণ করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার কথা শুনে ভাস্কর্য ছেড়ে দিল তারা তো নাজাত পাবে। ওয়ামান আসানি, যারা আমার নিষেধ না শুনে বারংবার মূর্তি তৈরি করে, যারা আমার অবাধ্য, ফাইন্নাকা গফুরুর রহিম, কি করবেন? তাদেরকে শাস্তি দিয়েন না। দেখেন, শাস্তির কথা বলে নাই। ইব্রাহিম নবীর অন্তরে উম্মতের প্রতি এত মায়া। আয় আল্লাহ, যারা মূর্তি বানাই নাই তারা তো মুক্তিকামী জনতা, যারা বানাইছে তাদেরকে আপনি শাস্তি দিয়েন না। গফুরুর রহিম, আপনি তো মহা ক্ষমাশীল, মহা দয়ালু, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, তারা না বুঝে অন্যায় করতেছে। এই আয়াত যখন নবীজি তিলাওয়াত করলেন, অন্তরের মধ্যে কেমন জানি উম্মতের প্রতি মায়া কম্পন সৃষ্টি হলো। এরপরে নবী যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া তিলাওয়াত করলেন, সূরা মাইদা 118 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার উম্মত তিনটা খুদা মেনে তারা কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। ইন তুআযিবহুম, আপনার যদি মন চায় আযাব দিতে পারেন, তারা কিন্তু আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আয় আল্লাহ, যদি মাফ করে দেন, আপনাকে কেউ কিছু বলার সাহস নেই। তার অর্থ হলো ঈসা নবী চাই তার উম্মতকে যেন আযাব না দেয়। এই দুই জায়গা যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, এতটা উম্মতের প্রতি মায়া তার অন্তরে তৈরি হলো, সাথে সাথে কোরআনটা বন্ধ কইরা ফারাফা ইয়াদাইহি ইলা রাব্বিল আলামিন, সাথে সাথে নবী দুই হাত তুলে দিলেন আল্লাহর কাছে। দুই হাত তুলে, সন্তান যেমন মায়ের জন্য কান্নাকাটি করে, বাকা মিন উম্মতি, রাসূল বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। এমন অবস্থায় আল্লাহ বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাসালহু মা ইউবকিকা, আই জিবরিল, দুনিয়ার মধ্যে আমার বন্ধু হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, তুমি যাও প্রশ্ন করো কি জন্য কান্নাকাটি করে। যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমি আর সহ্য করতে পারতেছি না। অথচ ওয়ারাব্বুকা আলাম, রসুল কি জন্য কান্নাকাটি করে এটা কে ভালো জানে? আল্লাহ কিন্তু সবচেয়ে ভালো জানে। এরপরেও জিবরিলকে পাঠাইছে, এটা একটা পলিসি, নিয়ম। ফাজা জিবরিল ইলান নবী,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কেন কাঁদেন? আপনার কাঁদানির কারণে আল্লাহ আরশের মধ্যে বেকরার হয়ে গেছে, আমাকে পাঠাইছে কারণ জিজ্ঞাসা করার জন্য। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবী বললেন, ভাই জিবরিল, ইব্রাহিম নবী তার উম্মতের মুক্তির জন্য দোয়া করলেন, ঈসা নবী তার উম্মতকে জাহান্নামে না দেওয়ার দোয়া করলেন, সব নবী দেখতেছি তার উম্মতের মুক্তির জন্য দোয়া করে গেলেন, কিন্তু আমি যদি চলে যাই আমার উম্মতের মুক্তির চিন্তা কে করবে? এই জন্য আমি কান্দাকাটি করি। এই কথা যখন বলল, জিবরিল আল্লাহর কাছে চলে গেলেন। সুসংবাদ নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীর কাছে আসলেন। ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল, আল্লাহ সুসংবাদ দিয়েছে, আপনার উম্মতকে শাস্তি দিয়ে, আপনার উম্মতকে জাহান্নামে দিয়ে আল্লাহ আপনাকে নারাজ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফায়ারদা। কিয়ামতের দিন আপনার উম্মতকে এমন ভাবে পুরস্কৃত করবে যেন আপনি সন্তুষ্ট হয়ে যান, যেন আপনি। তো যে নবী আজকে থেকে ১৫০০ বছর আগে উম্মতের ফিকির করে গেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করে গেছেন, সেই নবীকে ভালো না বেশি আমরা দুনিয়ার কোন নেতাকে আমরা ভালোবাসবো? আপনারা বলেন। এই জন্য উম্মতের উপর ফরজ হলো নবীকে সবচেয়ে বেশি কি করা? মুহাব্বত করা, ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস এখানে মনে হয় আগে বলেছিলাম, মনে পড়ে গেছে, একটু বলি। লম্বা হাদিস, আল মুস্তাদরাক হাকিমের মধ্যে এই হাদিসটা আপনারা পাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় হিজরির ঘটনা সম্ভবত। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন আশাদ্দা মিন উহুদ? উহুদের প্রান্তে আপনি যে কষ্টের সম্মুখীন হয়েছেন, কাফেরদের যে কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন, এর চাইতে কঠিন দিন মনে হয় আপনার জীবনে আসে নাই। এটাই মনে হয় আপনার জীবনে সবচাইতে কঠিন দিন ছিল। فقال رسول الله صلى الله عليه وسلم لقيت من قومك ما لقيت يا عائشة। আয়েশা রে, তোমার জাতি ভাই কিনানা গোষ্ঠী আমাকে যে কষ্টটা দিয়েছে তায়েফের ময়দানে, এই বিন্দু কষ্ট উহুদের ময়দানে আমি পাই নাই। ইয়াউমাল আকাবা, তায়েফের ময়দানে তোমার জাতির আমাকে যে কষ্ট দিয়েছে এরকম কষ্ট আমি কোনোদিন পাই নাই। একথা যখন বলল, মা আয়েশা বলল, কি রাসূল ঘটনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে প্রথম বছর শাওয়াল মাসে আমি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম। এখানে তিনজন বড় বড় নেতা, আব্দে ইয়ালিল, দ্বিতীয় জনের নাম হাবিব, তৃতীয় জনের নাম মাসউদ, এই তিনজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য আমি গেলাম। ইযা আরাদতু নাফসি আলাইহিম, আমি তাদের সামনে উপস্থিত হইলাম, দিনে দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিবু মা আরাদতু, আমি যে দাওয়াত দিলাম তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই। আরো কি বলেছে? ইন্নাহু মাজনুন, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা সবাই মিলে বলতেছে একটা পাগল, একটা পাগল। সে বলে নাকি রাসূল, অসহায় ব্যক্তি তো কি করবে, আর তোর মধ্যে দোহাই দিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক বলে না? আমাদের দেশে অনেকে বলে না, হ্যাঁ, দিনে দাওয়াত দিতে আসছে, ঘরে খাওয়ার জন্য চল নাই, এই ধর্ম নিয়ে পড়ে আছে। তায়েফের মানুষ বলল নবীকে, ইন্নাহু মাজনুন, এতিম ছেলে, মনে হয় পরিবার থেকে বিতাড়িত, নাউযুবিল্লাহ, ধর্মের নাম দিয়ে নতুন ধর্ম আনলো, সে মাজনুন। সাল্লাতু আলাইহিম সিগারাহুম, এই কুখ্যাত তিনজন জালেম তায়েফের ছোট ছোট কিশোর জ্ঞান লাগাই দিছে আমার পিছনে। ওয়াসুফাহাহুম, অবুজ কিছু মানুষকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিছে। ফারামুনি বিল হিজারিম, এই শিশু এবং কিশোরগণ মিলে আমাকে বড় বড় পাথরের নিক্ষেপ করল। হাত্তা সালাত দামু মিন কদমাইয়া, এ আয়েশা, তোমার জাতির পাথরের আঘাতের কারণে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছিল, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, পা পর্যন্ত রক্ত মুবারক। এমত অবস্থায় আমার একটু চেঞ্জ ছিল, জিজ্ঞেস চিন্তা করলাম
যে মাটির মধ্যে নবীর রক্ত পড়ে ওই মাটির গাছপালা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি কি করলাম, আমার হাত কানা দিয়ে রক্তগুলো উঠাইলাম, শরীরের মধ্যে মাখলাম, মনে হবে বলতেছি আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মুখ দিয়ে বলতেছি আল্লাহ, এই অবুঝ মানুষগুলো হয়তো চিনতেছে না, আমাকে বুঝতেছে না, এই জন্য তারা মুখ দিয়ে যা আসে তাই বলতেছে এবং যা মন চায় আমাকে আঘাত করতেছে। আল্লাহুম্মা হদি কওমি, আয় রব্বুল আলামিন, উম্মতকে ধ্বংস করিয়েন না, তারা যদি ধ্বংস হয়ে যায় কি করব? ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা না বুঝে করতেছে। এমত অবস্থায় আমি হুশার হইয়া কোন দিকে হাঁটতেছি জানি না। এক সময় যখন ফালাম আস্তাফিক, আমার জ্ঞান নাই, জ্ঞান যখন আসলো তখন দেখলাম করনুস সাআলাব নামে একটি জায়গার মধ্যে আছি। করনুস সাআলাব এটা মক্কা এবং তায়েফের মাঝখানে একটি জায়গার নাম করনুস সাআলাব। আমি সেখানে গাছে হেলান দিয়ে বসা। ফাইদান আনা বিসাহাবাতিন ইউজিল্লুনি, দেখলাম সেই মরুভূমিতে হঠাৎ একটি মেঘ এসে আমার মাথার উপর আমাকে ছায়া প্রদান করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফানাজারতু ইলাইহা, আমি আকাশের দিকে তাকাইলাম। ফাইদান ফিহা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মেঘের মধ্যে আমার ভাই রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। তিনি আমাকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা, আপনি দাওয়াত দিবেন, বিনিময়ে তারা আপনাকে কি বললো, কি কি আঘাত করলো, সব কিছু আল্লাহ শুনছে, দেখছে। তো ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবালি, প্রতিশোধ নেওয়ার জন্য কি সিদ্ধান্ত নেবেন, পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে, পাহাড় সংরক্ষণের দায়িত্ব যে ফেরেশতা তাকে আল্লাহ পাঠাইছে। একথা বলতে দেরি, পাহাড় সংরক্ষিত দায়িত্বে নিয়োজিত ফেরেশতা বললেন, ইয়া নবী আল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা, এই নবী আপনার উপর সালাম এবং রহমত বর্ষিত হোক। আমাকে আল্লাহ পাঠাইছে ইদা মা শি'তা, যা মন চাই তাই করার জন্য। ইন শি'তা আন উতবাকা আলাইহিমুল খাশবাইন, নবী আপনি যদি একবার মুখ দিয়ে বলেন দূর পাহাড় এমন ভাবে মিলাই দিব সবগুলো মুহূর্তের মধ্যে শেষ, একদম কাফের দুনিয়াতে থাকবে না। এবার আল্লাহ রাসূল বললেন, লা বল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, আল্লাহ রাসূল বললেন, না ভাই না, যদি তাদেরকে ধ্বংস করে দেন, যদি সারা নির্মূল হয়ে যায়, উম্মত পাবো কোথায় দাওয়াত দেওয়ার জন্য? আমি নবীর আশা, তারা যদি না বুঝলেও তাদের সন্তানরা ঠিকই একদিন ধর্ম বুঝবে, দিন চিনবে, তারা একদিন হয়তো আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা না বুঝলে একদিন তাদের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করবে। অতএব আমার যত কষ্ট হোক না কেন, আমার উম্মত একটু শাস্তি পাক, এটা আমি নবী চাই না। যাকে আঘাত করার পরেও প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা যার নেই, সেই নবীকে ভালো না বাসলে দুনিয়াতে কাকে ভালোবাসবেন আপনারা বলেন? এই জন্য উম্মতের উপর ফরজ এবং দায়িত্ব হচ্ছে নবীকে মুহাব্বত করা। বলেন, নবীকে মুহাব্বত করা, নবীকে ভালোবাসা। নবীকে কিভাবে ভালোবাসেন? তাহলে নবীকে ভালো না বাসে আমাদের কোনো উপায় নেই। নবীকে ভালোবাসা যেমন ফরজ, নবীর ভালোবাসাটা প্রকাশ করাটাও ফরজ। এমনি মাসালা হলো কি জানেন, এক মুসলমান যখন অপর মুসলমানকে মহাব্বত করবে, এটা বলে দেবে, ভাই আমি আপনাকে মহাব্বত করি আল্লাহর ওয়াস্তে, এটা বলে দেবো ভালো। শুধু মেয়েদেরকে না, মাঝে মধ্যে আপনার আই লাভ ইউ, মাঝে মধ্যে একে অপরকে বলবেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। এটা ইংরেজি আই লাভ ইউ আর কি, যদিও আমাদের দেশে আই লাভ ইউটা একটা খারাপ জায়গায় ব্যবহার হয় আর কি। আই লাভ ইউ লফজটা, শব্দটা কিন্তু খারাপ না, এটা ভালো। উহিব্বুকা ফিল্লাহ, উহিব্বুকা, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে মুহাব্বত করি। তো এটাকে বাংলাতে বলা হয় আমি তোমাকে ভালোবাসি, ইংরেজি কি বলে আই লাভ ইউ। এটা খারাপ কি আছে? কিন্তু আমরা শব্দটাকে খারাপ জায়গায় ব্যবহার করতে করতে এটা শুনলেই যেন খারাপ খারাপ লাগে, এরকম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, নবীর মুহাব্বত এটা প্রকাশ করা উম্মতের উপর ফরজ আইন। নবীর মুহাব্বত এটা প্রকাশ করতে হবে।
আরে ভাই, মোহাব্বত প্রকাশ করা ফরজ, এই জন্য নামাজ ফরজ হয়ে গেছে। আল্লাহর মোহাব্বত প্রকাশ করা ফরজ। কিভাবে প্রকাশ করবেন? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে হবে। আল্লাহর মোহাব্বত অন্তরে থাকলে হবে না, প্রকাশ করতে হবে। প্রকাশ করা ফরজ, এই জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অন্য কোনো কারণে নয় রে মুসলমান, আল্লাহর মোহাব্বত প্রকাশ করার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর মোহাব্বত প্রকাশ করা ফরজ, এই জন্য রমজান মাস আসলে দৈনিক 30টা রোজা রেখে মোহাব্বত প্রকাশ করা ফরজ। ঠিক তেমনি ভাবে নবীর মোহাব্বত অন্তরে থাকলে হবে না, প্রকাশ করতে হবে। মুখ দিয়ে প্রকাশ করলে হবে না, কাজের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করতে হবে। নবীর মোহাব্বত কিভাবে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহ, আমার আদর্শকে পছন্দ করলো, ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। নবীর আদর্শকে ভালোবাসলে নবীর ভালোবাসা প্রকাশ হয়ে যায়। আপনি মুখ দিয়ে বলেন আমি আশিক রাসূল, নবীকে মোহাব্বত করে ভালোবাসি, আপনার মাথার মধ্যে টুপি নাই, আপনি কেমন আশিক রাসূল হইলেন বলেন? আপনার মোটরসাইকেল আছে, হেলমেট ব্যবহার করেন, হেড দিতে পারেন মাথায়, পাথরের আঘাত থেকে বাঁচার জন্য যদি হেলমেট ব্যবহার করতে পারেন, এই মুসলমান, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন মাথায় টুপি ওঠে না বলেন? আপনি মুসলমান দাবি করেন, নবীর মুহাব্বত দাবি কইরা দাড়ির মধ্যে হাত দেন, কেমন মুসলমান বলেন? আপনার বাড়িতে 20টা শার্ট থাকে কিন্তু একটা পাঞ্জাবি নেই, কেমন মুসলমান বলেন? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। মোহাব্বত মুখে বললে হয় না, এটা কাজে দেখা দিতে হয়। স্বামী বলতেছে আমি তোমাকে মোহাব্বত করি, বিবিকে বলেন, স্বামী বিবিকে বলতেছে আমি তোমাকে মোহাব্বত করি, অনেক ভালোবাসি। তো বিবি বলতেছে একটু পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? আজকে রাতে আসার সময় আমার জন্য একটা পেয়ার লাপি নিয়ে আসিন, ফেস ওয়াশ নিয়ে আসিন আমার জন্য একটা। তো স্বামী বাজারে গেছে, সব বাজার করেছে, আসার সময় ফেস ওয়াশ আনা নেই। তো এই বিবি বলতেছে আপনি না বললাম আমাকে মোহাব্বত করেন, ফেস ওয়াশ কই? আর মনে ছিল না, এই বাজারে যে ঝামেলা মনে ছিল না, কিন্তু অন্তরে মোহাব্বতের কমতি নেই, তোমাকে ভালোবাসি ঠিক আছে, এটা মনে ছিল না এই জন্য। এরপরে যখন স্বামী দ্বিতীয় দিন আবার যখন বাজারে যাইতেছে, আজকে স্ত্রী বলল যে রাত্রে আসার সময় আজ কিছু চকলেট নিয়ে আসিন, কিছু চকলেট নিয়ে আসিন। স্বামী রাত্রে গেল, যাওয়ার সময় ছেলের জন্য সিপ, মায়ের জন্য ফান সুপারি, বাজারে সব খাবার নিয়েছে, বিবির চকলেট নিয়ে নেই। তো রাত্রে যখন বিবির কাছে গেছে, বিবি বলল চকলেট কই? আরে টাকা কম ছিল, আজকে একটু টাকা শর্ট ছিল, এই জন্য নিতে পারি নাই, কিন্তু তোমার প্রতি যে আমার ভালোবাসা তার কোনো কমতি নেই। কয়বার ধরা গেছে এখন? 2 বার। তৃতীয় দিন স্বামী যখন বাজারে গেল, এবার স্বামী বিবি বলতেছে স্বামী গো, আজকে একটু মনে করি আমার জন্য 10টা পেঁয়াজও নিয়ে আসিয়েন, বেশি দামের না, 10টা পেঁয়াজও 20 টাকা দাম নিয়ে আসিয়েন। স্বামী রাত্রে গেছে, সব কিছু বাজার করছে, পেঁয়াজও নেই নাই, কি নেই নেই বলেন? বিবি বলতেছে তোমার মতো সিটিং ভালোবাসা প্রেমিক আমার দরকার নেই। মুখ দিয়ে বলো ভালোবাসি, কাজে একটাও নাই। তোমার মতো এরকম দুঃখবাজ প্রেমিক কি নাই বলেন, আমার দরকার নেই। ভালোবাসা মুখ দিয়ে বলতে হয় না, এটা কাজে প্রমাণ হয় মুসলমান। তুজহিরুল হুব্বা ওয়া আনতা তাসিমু, তুমি মুখ দিয়ে বলো আমি তোমাকে মোহাব্বত করি, কাজের বেলায় তোমার কোনো কথা শুনি না। লাহাদা লাআমরি ফিল ইলাহি বাদিউন, এটা দেখতে কেমন দেখায়? ইযা কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, সত্যিকারের প্রেমিক তাকে বলা হয় যে প্রেমিকার কথা শুনে। সত্যিকারের আশিক রাসূল সেই যার মাথায় টুপি থাকবে নবীর মহব্বতে, যার মুখে এক মুষ্টি দাড়ি থাকবে নবীর মহব্বতে, যার গায়ে পায়জামা থাকবে নবীর মহব্বতে, যায় আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসে নবীর মহব্বতে, একাই বলা হয় খাঁটি আশিক রাসূল।
নবীর মোহাব্বত দাবি করেন, নবীর কোন সুন্নাহ আপনার মধ্যে নেই, এরকম মোহাব্বত রসুলের কিনে দরকারও নেই। এই জন্য রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সর্বশেষ একটা হাদিস শুনে আলোচনা শেষ করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসা, এমত অবস্থায় এক আরাবী সাহাবী, গ্রাম্য সাহাবী, তিনি মসজিদে আসলেন। এসেই মসজিদের কোনায় সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লেন তাড়াহুড়া কইরা। নামাজ শেষ কইরা নবীজির কাছে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয় নাই, যাও নামাজ আবার পড়ে আসো। এবার সে সাহাবী আবার গেলেন, আবার নামাজ পড়ে আবার আসলেন। এবার রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ হয় নাই, আবার পড়ে আসো নামাজ। এবারও সাহাবী গেলেন, নামাজ পড়ে আবার যখন আসলেন, রাসূল আবার বলতেছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও যাও নামাজ পড়ে আসো, তোমার নামাজ হয় নাই। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই নিয়মে জানি, এর বাহিরে অন্য কোনো নিয়ম জানি না, কি কারণে নামাজ হচ্ছে না সেটাও আমি জানি না, না জানলে কিভাবে আমল করবো বলেন। আল্লিমনি সালাতাম, ইয়া রাসূলুল্লাহ, সঠিক নামাজের নিয়মটা আপনি আমাকে শিখাই দেন। এবার রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী, সাহাবী, নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণ করতে হয় তাহলে আমার সুন্নত মতো তোমাকে নামাজ পড়তে হবে। সম্মানিত হাজিরিন, রাসূলের সুন্নাহ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কি হবে না বলেন, কবুল হবে না। যে কোনো আমল রাসূলের সুন্নাহ মতো করতে হবে। টুপি একটা দিলে হবে না, রাসূলের সুন্নত তরিকে আপনাকে টুপি দিতে হবে। চুল রাখলে হবে না, রাসূলের সুন্নত তরিকে আপনাকে চুল রাখতে হবে। মুছ রাখলে হবে না, রাসূল কিভাবে মুছ কাটছে সেভাবেই আপনাকে করতে হবে। দাড়ি রাখলে হবে না, একটু রেখা কেটে দিবেন, ফ্যাশন করবেন, এটা কোনো দাম নেই। রাখতে হলে নবীর মুহাব্বত, নবীর সুন্নত মতো আপনাকে দাড়ি রাখতে হবে। কাউকে ইঙ্গিত করে বলতেছি না, রাসূলের মুহাব্বত নিয়ে বলতেছি। মুসলমান, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যদি পেতে চাও, দেখার সাথে সাথে যেন আপনাকে উম্মত হিসাবে রাসূল পরিচয় দেন, এরকম আকৃতি নিয়ে আপনাকে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে রাসূলের সামনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ কিভাবে পড়বেন, রাসূলের যেভাবে শিখাইছে সেভাবে পড়বেন। হুজুর জানি না, নামাজের সুন্নত কয়টা জানি না, দাঁড়ানোর সুন্নত জানি না, কেরাতের সুন্নত জানি না, রুকু সুন্নত জানি না, সেজদার সুন্নত জানি না, বসলে কিভাবে সুন্নত তরিকায় বসতে হয় জানি না, না জানলে কিভাবে আমল করবেন। প্রশ্ন কি আপনাদের মনে প্রশ্ন আসেনি বলেন? আপনারা নামাজ যে পড়েন এটা কি সঠিক? কথা বলেন। হুজুর আমরা সঠিক কিনা সেটাও জানি না, আবার সঠিক নয় সেটা বলতে পারবো না। নামাজ তো হয়ে যাচ্ছে, আপনারা তো ইমামের পিছনে নামাজ পড়তেছেন, কিন্তু সুন্নত মতো হচ্ছে কিনা এটা জানার জন্য আপনাকে রাসূলের সুন্নাহগুলো শিখতে হবে। নামাজের মধ্যে সর্বমোট 51টি সুন্নত আছে। বলেন কয়টি সুন্নত? এই সুন্নত গুলো আপনারা শিখতে চান কিনা বলেন? এই সুন্নত গুলো শিখে রাসূলের সুন্নত মতো, আদর্শ মতো আমরা নামাজ পড়তে রাজি আছেন কিনা দু হাত তুলে দেখান। আছেন তো ইনশাআল্লাহ? শিখবেন তো? আমি যদি দিই আপনারা শিখবেন তো? আচ্ছা, এই মাদ্রাসার 2জন ছাত্রের সামনে আসো, এদিকে আসো, পিছনে 2জন এদিকে আসো, আরেকজন আসো। হুজুর রাখাইলে আপনাদের কাছ থেকে টাকা নেই না, মাঝে মধ্যে হুজুরা টাকা ব্যয় করে রাসূলের সুন্নাহ প্রকাশ করে, প্রচার করে। এটা প্রত্যেককে এখানে নামাজের সর্বমোট 51টি সুন্নাহ। বলেন কয়টা? দাঁড়ানো অবস্থায় কয়টি, কেরাত অবস্থায় কয়টি, রুকুর মধ্যে কয়টি, সেজদার মধ্যে কয়টি, বৈঠকে পুরুষদের সুন্নাহ। তাই বাড়িতে গেলে তো মহিলারা বলবো, আজকে তো হুজুর আপনাদেরকে আপনাদের সুন্নতে কাগজ দিছে, আমাদের নামাজের সুন্নত কোথায় বললে কি বলবেন? তো আপনারা যদি সেটা আগ্রহ প্রকাশ করেন, মহিলাদের নামাজের বিশেষ কিছু সুন্নাহ আছে, সেগুলো নিয়ে আসবো এক সময়। যদি ঘরের মহিলারা আপনাদেরকে বলে তাহলে দিব, না হলে এমনি দিব না, আপনাদেরকে এমনি দিব আবার।